এই ডিজাইনটা তৈরি করার জন্য শুরুতে চলে যাবো ফটোশপে। ফটোশপ থেকে আমরা ইন দিব, তারপর সাইজ নিয়ে দেবো 40x42, রেজুলেশন দিয়ে দিব 200। আপনারা চাইলে 400-300 যা দিতে পারেন, সমস্যা নেই। তারপর আমরা নেট থেকে পিন্টারেস্টে চলে যাব। পিন্টারেস্ট থেকে আমরা প্রথমে কিছু মোটিভ বা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, যেটা দিয়ে আসলে আমরা ডিজাইন শুরু করব। আমরা সুন্দর দেখে কিছু মোটিভ নিব, যে মোটিভগুলি আসলে আমাদের ডিজাইনকে সুন্দর করে তুলবে। আর ডিজাইনের সর্বপ্রথম বিষয় হলো মোটিভ। সুন্দর, ভালো ভালো সুন্দর সুন্দর মোটিভ যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের ডিজাইনটা আরও সুন্দর হবে, আরও দেখতে ভালো লাগবে। তো আমরা এই মোটিভটাই নিয়ে নিব। মোটিভটাকে আমরা শুরুতে একটু ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে, তারপরে আমরা মোটিভের ব্রাশ করে নিব। ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়ে দিই। এখন ব্ল্যাক মার্কসিং করলাম, ব্ল্যাক মার্কসিং করে ব্রাশ করব। যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিবেন, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কিন্তু এইটুকুই মনে হয় পারফেক্ট আছে। আমরা ডান পাশে দিয়ে দিব এটা। আপনার চাইলে মাঝখানেও দিতে পারেন, কিন্তু আমি এটা ডান পাশের উপরে দিলাম, কারণ ডিজাইন করার আগে তো আমি একটা কিছু ভেবে রাখছি, অবশ্যই সেভাবেই ডিজাইনটা আসলে করব। তারপর আমরা নেট থেকে আরেকটা ডিজাইন নিই, আরেকটা মোটিভ নিয়ে নিই সুন্দর দেখে। এই মোটিভটা দেওয়া যায়, এই মোটিভটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। সেম এটাকে মার্কসিং করব, ব্ল্যাক মার্কসিং, ব্রাশ করব। ব্ল্যাক মার্কসিং করার সুবিধা হলো যদি আবার কোন দিক থেকে একটু বেশি বাড়ানো লাগে বা কমানো লাগে, সেটাও করা যাবে। তো আমরা ব্ল্যাক মার্কসিং করব, এটা এদিকে দিয়ে দিব, আর একটু লাগবে। আপনারা চাইলে এটাকে আর একটু বেশিও দিতে পারেন, কম দিতে পারেন, সেটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে। ব্ল্যাক মার্কসিং করে কাজ করা বেটার। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেখলাম যে আসলে কালারটা কেমন দেখাচ্ছে। কালারটা ঠিক আছে, এটা দেওয়া যায় একটু নিচে দিয়ে, সলিড কালার নিব আমরা। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা সলিড কালার সিলেক্ট করে নিচ্ছি। এটা ঠিক আছে। এখন আমরা অপাসিটিটা কমিয়ে নিলাম। আবার নেট থেকে আমরা সুন্দর কিছু মোটিভ নিব। আমি মূলত পিন্টারেস্ট থেকেই বেশি মোটিভ নিয়ে কাজ করি। আপনারা আরও অনেক ওয়েবসাইট আছে, ইয়ান্ডেক্স আছে, শাটার স্টক আছে, সেটা নিতে পারেন। এই ডিজাইনটা ঠিক আছে। এই ডিজাইন দিয়ে আজকে পর্যন্ত আমি যতগুলি ডিজাইন করছি সবগুলি ডিজাইনই খুবই হিট হয়েছে। এই ডিজাইনটা সত্যি, এই মোটিভটা খুবই কাজের। এই ব্যাকগ্রাউন্ডটা দিয়া ডিজাইনটা অন্যরকম দেখা, একটু ভালো ফোটে। সেম আমরা মার্কিং করে নিলাম, মার্কিং করে এটাকে ব্রাশ করে দিব, আর একটু উপর দিয়ে দিয়ে দেবো, একটু নিচে দিয়ে দেবো। সামান্য একটু নিচে দেখা যাচ্ছে, এটা কেটে দিয়ে আমরা ডিজাইন করার সময় এগুলো অবশ্যই খেয়াল করতে হবে যে উপরে নিচে সব দিকে ঠিক আছে কিনা, বা কোন জায়গায় একটু কাটা বা একটু রয়ে গেছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রাখলে ডিজাইনটা আরও সুন্দর দেখা যাবে। কালারটা দিলে ভালো দেখাচ্ছে। এর থেকে আরেকটা মোটিভ নিয়ে আসি। সেম আমরা আবার নেড়ে চলে গেলাম, এর থেকে আরেকটা মোটিভ নিব। কোনটা নিব? এটা এটা নেওয়া যায়, এটা ডিজাইনটা দেওয়া যায়। আর একটু দেখি, হ্যাঁ ফ্লাওয়ারটা ঠিক আছে। এই ফ্লাওয়ারটা আমরা উপরে দিকে দিয়ে দিব। ফ্লাওয়ারটা কপি করলাম, তারপরে এটা পেস্ট করলাম কন্ট্রোল বি দিয়ে।
একটু বড় করে আবার সেম ব্ল্যাক মার্কিং করব। আলটা ধরে ক্লিক করলে ব্ল্যাক মার্কিং হয়ে যাবে। আমরা সঠিক জায়গায় বসাই, আলটা ধরে ক্লিক করলাম, ব্ল্যাক মার্কিং হয়ে গেল। এখন ব্রাশ দিব, ব্রাশ করে নেব, নিচে থেকে একটু কেটে দিতে হবে। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত বলার। সময় কম তো, তাই আসলে আপনাদেরকে বিস্তারিত বলতে পারছি না। তাও যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলার। আপনারা যেখানে না বুঝবেন সেখানে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার। আমি সেম জিনিসটা 3টা ডুপ্লিকেট করে 3 জায়গায় দিয়ে দিচ্ছি। এখন 3টাকে ধরে একসাথে অপাসিটিটা কমাই নিলাম, অপাসিটি দিলাম 50%। নিচের দিকে কিছুটা বাঁচাই, এটা দিয়ে দিলাম এখানে। আমরা ডিজাইনটাকে সেভ করে নিয়ে নিই, কালারটা চেঞ্জ করে দেখি ঠিক আছে কিনা সব। আসলে ডিজাইন করার সময় কালারটা বারবার চেঞ্জ করা হলো, কারণ হলো ডিজাইনটা ঠিক আছে কিনা, বা সবগুলো ব্যাকগ্রাউন্ড যেগুলো দিলাম সেগুলো ঠিক আছে কিনা, বা বিভিন্ন কালারে কেমন দেখা যাচ্ছে, এইগুলি দেখাই মেন উদ্দেশ্য। তাও আমরা বারবার চেক করে নিচ্ছি, দেখি যে সব ঠিক আছে কিনা। এটা ডান দিক থেকে একটু কেটে দিতে হবে, বাম দিকে একটু কেটে দিই। একটু ভালো লাগছে না, তাই একবার কেটিয়ে দিলাম। দেখি নতুন কিছু নিয়ে আসতে হবে। ঠিক আমরা নতুন কিছু নেই। এটা নিচে দেওয়া যায়, এই ফুলটা আমরা আসলে ফ্লাওয়ার ব্যবহার করবো না, ছোটো ছোটো ফুল ব্যবহার করব। এই সম্পূর্ণ ফ্লাওয়ারটাই আমরা নিচের দিকে ব্যবহার করব। এটা এখানে রেখে মার্কিং করে এটাকে আমরা মার্কিং করব। ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা দিয়ে দিলাম, পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করে ফেলবো, সেটা সমস্যা নেই। আপাতত আমরা মার্কিং করে বসানোর জন্য এই কালারটা দিলাম, মার্কিং করব। ব্রাশ করব, আমরা ব্ল্যাক মার্কিং করলাম প্রথমে, তারপরে নিচে কালো এবং উপরে সাদা রেখে আমরা ব্রাশ করলাম। আর যদি নিচের দিকে সাদা থাকে অবশ্যই আমরা কালোটা দিয়ে দিব, যেহেতু ব্ল্যাক মার্কিং করলাম। তো আমরা যতটুকু লাগে তো ততটুকুই দিয়ে দিব। এদিকে একটু করতে হবে, একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। আর ওই মাঝখানে একটু দিতে হবে। আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। যদি তাও আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বুঝিয়ে বলার। আসলে আপনাদের শেখার উদ্দেশ্যে ভিডিও করা, আপনারা যদি শিখতে না পারেন তাহলে আসলে আমার ভিডিও করার কোনো মানে নেই। আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিও দেখার, আশা করি আপনাদের কাজে আসবে এবং কিছু শিখতে পারবেন। কালারটা আমি একটু চেঞ্জ করে নিই, ডট টুল দিয়ে কালারটা নিয়ে নিচ্ছি, এই কালারটাই দিই, ঠিক আছে। আবার আমরা নেট থেকে কিছু নিয়ে নেই মাঝখানে দেওয়ার জন্য, এটা না, এটা নয়, অন্য কিছু নেই। ভিতরের ভিতরে গ্রাফটা দেওয়া যায়, ভিতরে গ্রাফ দেওয়ার জন্য এটা চার্জ করতে হবে।
দেখি কোন মোটিভটা ভালো লাগে আমরা ওইটাই নিব। মোটিভটা খুঁজতে সময় নেই আসলে। আপনারা চাইলে আগে মোটিভ নামিয়েও নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড মোটিভ ফ্লাওয়ার এগুলো আপনারা চাইলে আগে নামায় নিলে আপনাদের কাজের সুবিধার্থে নিতে পারেন। কিন্তু আমার আসলে সাথে সাথে নিয়ে কাজ করতেই ভালো লাগে, আগে থেকে নিয়ে আসলে কাজ করতে ভালো লাগে না। আমি আসলে যখন কাজ করি তখন নেট থেকে সরাসরি নামিয়ে নেই, এতেই আমার কাছে ভালো লাগে। আমরা সেমি ডিজাইনটাকে আবার মার্কসিং করবো, মার্কসিং করে আবার এদিক থেকে দিয়ে দিব, ঠিক যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন সবগুলো ব্রাশটা ঠিকঠাক করার জন্য। এটা ধরে 50% করে দিলাম, অপাসিটিটা কমাই দিলাম। তারপর আমরা নেট থেকে আবার কিছু নিতে হবে। নেট থেকে আমরা কি নেব? এটা না, এটা দেওয়া যায়। আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল বি দিয়ে। আমরা একটু বড় করে নিব, পুরোটা মাল দিয়ে দিব। তো আমরা উপর থেকে টান দিয়ে একদম উপরে দিয়ে দিব, উপর থেকে টান দিয়ে আমরা এটাকে ব্ল্যাক মার্কিং করে ব্রাশ করে দিব। দুইটাকে এমনভাবে মিলাবো যেন ব্যাকগ্রাউন্ডের সাথে ফ্লাওয়ারটা একদম মিলে যায়, মাঝখানে ফ্লাওয়ারটা এবং ব্যাকগ্রাউন্ডটা যেন মিলে যায়, পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে যেন একদম মিলে যায়, এমনভাবে ব্রাশ করতে হবে। তারপর এটা একবার নিচে দিয়ে দিলাম। কল আসছে, কলটা কেটে দিলাম। এই ফুলটাকে আমরা একটু বাসিয়ে দিব, ফুলটা কাট করব রেক্টেঙ্গেল টুল দিয়ে, ফুলটাকে ধরে কপি করব। পিছনে একটা হয়ে গেছে, লেয়ারটা দেখতে হবে। তো উপরে লেয়ারটা কপি করলাম, কপি করে এটাকে মার্কসিং করে শুধু ফুলটাই আমরা বাসায় দিব। মার্কসিং করব, মার্কসিং করে এই ফুলটাকে বাসায় দেবো। এই ফুলটা যেখানে যেখানে আছে ওইখানে এই ফুলটা দিয়ে দেবো। নিচে দেওয়া যায় ফুলটাকে, ফুলটা একটু কমাই দেবো। ঠিক আছে, এই ফুলটাকে আমরা নিচে দিয়ে দিব। ফুলটাকে ডান দিকে দিয়ে দিব। এখন নেট থেকে আমরা অন্য কিছু নিতে হবে। নেট থেকে আমরা একটা খালি জায়গাটুকুর জন্য একটা প্যাটার্ন নিতে পারবো। প্যাটার্নটা আমরা ইলিস্ট্রেটর থেকে বানিয়ে নিব। ইলিস্ট্রেটর থেকে আমরা কিছু মোটিভ বা প্যাটার্ন বানিয়ে নিব কিছু করি। ইলিস্ট্রেটরই আসলে প্যাটার্নের জন্য বেস্ট, আঁকাআঁকির জন্য ইলিস্ট্রেটর আমি ব্যবহার করি। আপনারা চাইলে ফটোশপ থেকে করতে পারেন, কিন্তু ইলিস্ট্রেটর থেকে এই করাটা আমার কাছে ভালো মনে হয়। তো আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিব, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে পেন টুল নিব, পেন টুল নিয়ে বা এঁকেই নিব। কি এঁকা যায়, পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমরা ফ্লাওয়ারটা আঁকবো। আঁকে প্রথমে ফুলটা আঁকবো, তারপর এটাকে কপি করব, কপি করে রেক্ট্যাঙ্গেল ঠিকঠাক করে নিলাম। এটাকে আমরা কপি করব, রোটেট টুল দিয়ে ঘুরিয়ে দিব, কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিয়ে সেম দিয়ে দিব। এখন এটাকে আরেকটু ঘুরিয়ে নিতে হবে, সোজা হয়নি। আমরা 4টা দিব, হয়তো সোজা করতে হবে। এটাকে রোটেট টুল দিয়ে এটাকে ঘুরিয়ে নেব।
একদম ঠিক আছে। এখন এটার ভিতরে আরেকটা অংশ দিব, এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, তারপর এটার কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটার কালারটা দেওয়া যায় একটু করে দিয়ে, কালার এই কালারটা দিয়ে আমি কাজ করবো। রোটেট টুল দিয়ে 4টা দিয়ে দিব ঘুরিয়ে, এটা দিব, তারপর কন্ট্রোল ডি, অথবা আপনি রোটেট দিয়ে করতে পারেন, আবার রোটেট দিব, একটা অপি করবো, আটটা ধরে সবগুলো একত্রে ধরে গ্রুপ করব, তারপর কপি করব, কন্ট্রোল ডি দিয়ে দিব, কন্ট্রোল ডি, যতগুলো লাগবে জাস্ট কন্ট্রোল ডি দিব, একবার কপি হওয়ার পর কন্ট্রোল ডি দিতে থাকবো। সবগুলি ধরে উপরে নেব, একটা নিচে দিব, একটা দিব, তারপরে কন্ট্রোল ডি দিব, আবার সবগুলো ধরবো, কপি করব, তারপর সেম কন্ট্রোল ডি দিব, আর এভাবে হতে থাকবে, কন্ট্রোল ডি প্লাস কন্ট্রোল ডি দিব। ইলিস্ট্রেটর কপির ক্ষেত্রে একটি সুবিধা, একবার কপি করে কন্ট্রোল ডিতে থাকলে কন্ট্রোল ডি দিয়ে যত চাপতে থাকবো ততই হতে থাকবে। সবগুলি কন্ট্রোল এক দিয়ে কাট করব, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, এটাকে একটু বড় করে পুরোটার মধ্যে বসিয়ে দিব, একটু উপরের দিকে দিব। লোডিং হচ্ছে, কম্পিউটারটা আসলে একটু স্লো কাজ করতেছে, একটু উপরের দিকে উঠিয়ে দেবো, এটা বসিয়ে দিব। এটাকেও সেম দেখলাম, একটু শ্যাডো দিব নিচের দিক থেকে হালকা করে, যেন 3D একটা ভাব আসে, এটাকে হালকা শ্যাডো দিব। ওকে, তারপরে এটাকে লেয়ার কনভার্ট করব, লেমনিসি করে নিলাম, পুরো ব্যাকগ্রাউন্ডটাকে লেমনিসি করে এটাকে ব্ল্যাক মার্কসিং করলাম, সেম ব্রাশ করে দিব যেখানে যেখানে লাগে, যেখানে যেখানে ফাঁকা অংশ আছে ওইখানে আমরা এটাকে ব্রাশ করে দিব। এটা দেওয়ার পরে একটু বড় করে নিই। এখন আমরা আরেকটা মোটিভ দিতে পারি, সেটা হলো লম্বা করে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা লম্বা করে টেনে একটা লাইন টানবো, কন্ট্রোল একটা লেয়ার তৈরি করব, লেয়ার তৈরি করে এটাকে কপি করব, একটা একটু সাদা দিয়ে দেবো, একটা ওইটার মধ্যে কালার দিয়ে দেবো। দুইটাকে ধরে আবার কপি করব, আবার 4টাকে ধরে কপি করব, আবার সবগুলো ধরে কপি করব, এইভাবে কপি করতে থাকবো, একদম শুরু থেকে শেষ সবগুলো ধরে কপি করতে হবে। আবার কপি করব, দুইটাকে একসাথে কন্ট্রোল ই দিয়ে মার্কিং করে ফেলবো, তারপরে সবগুলোই লম্বা করে পুরো ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো, এটাকে বড় করব, আবার দুইটাকে মার্কিং করব, কন্ট্রোল ই দিয়ে দুইটাকে মার্কিং করি, তারপরে ডান থেকে বাম দিকে পুরোটা মার্ক দিয়ে দিলাম। এখন এটাকে মার্কিং করে ব্ল্যাক মার্কিং করব, হালকা শ্যাডো দিলে ভালো হয়, ব্ল্যাক মার্কিং করব, ঠিক আছে, একটু না দিই, এইদিকে দিই। আসলে আপনারা আপনাদের ডিজাইনের অনুযায়ী দিবেন, যেখানে যেখানে দিলে ভালো লাগবে দিবেন, আমি এইভাবে দিচ্ছি, পুরোটা ধরে লেমন সি করে দিলাম।
পার্সেন্টেজ কমায় 50 দিয়ে দিলাম, 50% দিয়ে দিলাম। আপনারা অপাসিটিটা কমায় দিবেন, অপাসিটিটা কমায় দিলে নিচের যে কালারটা ওই কালারের সাথে এটা মিক্স হয়ে যাবে। এটাতে আমরা শ্যাডো দিয়ে দিব, হালকা করে শ্যাডো দেওয়ার পরে এটাকে আমরা উপরে দিয়ে দেবো। মানে প্রথমে যে মার্কশিটটা করছিলাম ব্ল্যাক মার্কশিট ওইটাকে আমরা পেস্ট করে দিচ্ছি জাস্ট। এটাকে অপাসিটি কমিয়ে দিব 50%। দুইটার অপাসিটি সেম রাখলাম। এখন আমাদেরকে নিচে বর্ডারটা বসাতে হবে এবং উপরে গলা, বাকি কাজ মোটামুটি কমপ্লিট। তো আমরা এর থেকে একটা বড়া নিতে হবে, দিব না এগুলি দেওয়া যায়। মার্কিং করে এটাকে ছোট করে দেখতে একটু কেটে দিই। ঘুরাই দিই এটা। দুইটাতে অপাসিটিটা কমাই দিলাম 50%। একটু একটু উপরে উঠে একটু বাড়াই দিতে হবে। আমরা এখানে একটা বর্ডার অথবা একটু লেস নিব। এটা আমার পিন্টারেস্ট আইডি। আমরা একটু বর্ডার নিয়ে নিই, একটু না ডিজাইনের সাথে মিলবে এরকম একটা বর্ডার নিতে হবে। এই বর্ডারটা নেওয়া যায়, এটা ডিজাইনের সাথে যায়। এটাকে আমরা কপি করি, কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটাকে এইটুকু কেটে ফেলে দিয়ে ভিতরের যে অংশটা এটাকে কেটে ফেলে দেবো। ইরেজার টুল নেব, কেটে ফেলে দেবো। তো মোটামুটি বানা আমরা এই পাশে ডান পাশেরটা কেটে ফেলে দেবো। অয়েল পেন্টিং দিয়ে দিই, অয়েল পেন্টিং দেওয়া হলাম। রেক্টেঙ্গেল টুল নিয়ে এটাকে কেটে ফেলে দেবো। এখন এটাকে কপি করে ভেঙে নিই, ঘুরে আগের প্রোডাক্টটাকে একটার পর একটা সাজিয়ে নিই। মাথাটা কেটে নিলাম যেন একটা পর একটা মিলানো যায়। তো ঘুরে দিব, হরিজন্টাল করে দিব, হরিজন্টাল করে মিলিয়ে নেব। দুইটার সাথে মিলিয়ে কন্ট্রোল ই দিয়ে মার্চ করব, তারপরে আবার কন্ট্রোল ই দিয়ে মার্চ করবো দুইটার সাথে মিলে। একটা কপি করে ঠিক আমরা মার্চ করে দেখব। আপনারা বর্ডারটা প্রথমও দিতে পারেন, আমি ডিজাইনের শেষেই দিচ্ছি, কারণ আসলে এটা এক একজন কেউ আগে বর্ডার করে কেউ পরে করে। বর্ডারের নিচে সবসময় 1 ইঞ্চি খালি রাখবেন আর গলাটা 18 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন। এখন ডিজাইনের ক্ষেত্রে বেশি বড় হতে পারে, কিন্তু 18 ইঞ্চি গলা দেওয়াটাই সবচেয়ে ভালো। আমি গলাটা সবসময় 18 ইঞ্চি রাখি। গলাটা বসিয়ে দিই। কন্ট্রোল ই দিয়ে মার্চ করব।
পুরোটাই বরাবর কেটে নেব। কন্ট্রোল এক্স দিয়ে কাটবো, এটা ডিলিট দিয়ে কন্ট্রোল বি দিয়ে আবার পেস্ট করবো। এটা কপি করব কন্ট্রোল জে দিয়ে, হরিজন্টাল দিয়ে ঘুরিয়ে দিব, দুটো একসাথে করে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলবো। এটাকে আমরা 4 ইঞ্চি দিব, উইথটা 4 ইঞ্চি দিব এবং হাইটটা 18 ইঞ্চি। কালারটা একটু বাড়িয়ে দেয়, কন্ট্রোল ইউ দিয়ে কালারটা কম বেশি করে নেবেন। সবগুলো কন্ট্রোল শিফট ইউ দিব, সেম কালারটা চলে আসবে। কন্ট্রোল শিফট ইউ, ডিজাইনটার মধ্যে কিছু ফুল বা এই পাতাটা দেওয়া যায়, পাতাটা নিচের দিকে উপরের দিকে দিয়ে দিলে ফুলটা আরেক ডিজাইনটা আরেকটু ফুটে উঠবে। এটাকে আমরা কপি করব, ডিজাইন নিব, তারপর এটা এখানে দিয়ে দিব, ইরেজার টুল দিয়ে কাটবো। এটাকে আগে বসাবো, বসিয়ে তারপর এটাকে কপি করব। কপি করব, আর একটা কপি করব, তিনটা একসাথে মার্চ করব, কন্ট্রোল দিয়ে মার্চ করব। কালারটা একটু বাড়িয়ে নেব, সবগুলো ধরে হালকা শ্যাডো দিয়ে দিব। ঘুরিয়ে দেওয়া যাবে, আর কিছু নিয়ে আসেন এর থেকে, এটা থাকে থেকে আমরা এই ফুলটা নেওয়া যায়, এটাকে কপি করব, সেম জিনিসটা এখানে পেস্ট করব। এটাকে কালারটা একটু বাড়িয়ে দিতে হবে, আগে মার্কসিং করি। এটাকে আমরা সেম একটু বড় করে মার্কসিং করে নেব, ডিলিট দেবো, কন্ট্রোল বি দিয়ে দেবো। এটাকে মার্কসিং করবো, ব্ল্যাক মার্কসিং। আর একটু পর্যাপ্ত করতে হবে, এটাকে আমরা একটু বড় করে এটাকে দুই পাশে দিব এবং উপরেও দিয়ে দিব। এটা গলার ওইদিকে একটা দেওয়া যায়, তো উপরে একটা দেওয়া যায়, এখানে একটা বসে আর একটু নাড়াই, এটাকে ঘুরিয়ে দিতে হবে একটু হরিজন্টাল। এই আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট। এখন আমরা গলার মধ্যে নিচের পাতাটা নিয়ে আসতে পারি, গলাটা খালি খালি যাচ্ছে, নিচের পাতাটা এই পাতাটা নিয়ে আসে, এইটাকে ছোট করে পুরোটার মধ্যে দিয়ে দিলে গলাটা একটু ইউনিক দেখাবে। আসলে গলার মধ্যে কিছু ফুল পাতা এগুলো থাকলে গলাটা শূন্য দেখায়, আর পাখিরা যখন গলাটা থ্রি পিসটা যখন বাস করে তখন মূলত গলাটাই দেখা যায়, আর গলাটা যদি ফুটে তাহলে এই ডিজাইন আসলে চলে। ডিজাইন তেমন একটা চলে না, আর ডিজাইন সবই চলে,
সেগুলো ডিজাইন ফুটিয়ে তোলার মধ্যেই সবগুলি ধরে একসাথে মার্জিং করব, কন্ট্রোল ই দিয়ে মার্জ করব। কালারটা ঠিক করব, এখন কয়েকটা কালার দিয়ে দিব, দেখবো যে কেমন দেখাচ্ছে। আসলে ডিজাইন কমপ্লিট। এই হলো আমাদের ডিজাইন। নতুন নতুন ডিজাইন আইডিয়া পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার এই জার্নি এখান থেকে শুরু হবে। এবং নতুন নতুন ডিজাইন শিখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই আমার ডিজাইনগুলি থেকে অবশ্যই আপনারা নতুন কিছু শিখতে পারবেন আশা করি।